হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো আমাদের এখানে সব কিছু কত কিছু চলছে বলো তো। সবজি কাটাকাটি, এদিকে আটা মাখানো হচ্ছে। তো আমরা যাব রবিবার সকালে পিকনিকে, সেই জন্য আগে থেকে রাত্রে আগের দিন তো সব কিছু রেডি করে রাখছি। তো দেখো কী হচ্ছে। তো দেখো পুরো ভিডিওটা তো দিতে পারি না, অনেক বড় হয়ে যাবে। তো আমরা রবিবার সকালে চলে এলাম বাসে। তো দেখো কতজন সব পিকনিকে যাচ্ছে, সবাই একসাথে একটা বাস ভাড়া করে তো সবাই যাচ্ছে। তো দেখো বাসে সবাই বসে পড়েছে, আমরাও চলে এসেছি বাসে। তো দেখো বাস আমরা চলে যাচ্ছি পিকনিকে। হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরো দেখো, আর কেমন লাগে অবশ্যই জানিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আমরা হচ্ছে পিকনিক করতে যাচ্ছি লালপুর, এটা হচ্ছে জামনগর। তো দেখো এটা আমাদের একটা দাদা ভাইয়ের জন্মদিন, তো বাসেই তার জন্মদিনটাও সেলিব্রেট করা হচ্ছে। তো দেখো ওই দাদা ভাইটাকে সারপ্রাইজ দিয়েছে, কিন্তু দাদা ভাইটা জানতো না যে ওর বার্থডে ধরা হবে। তো বাসেই কেক কাটা হচ্ছে, কত সুন্দর আনন্দ বলো তো ওই দাদা ভাইটার জন্মদিনে। তো বাসেই বার্থডেটা সেলিব্রেট করা হলো, কেক কাটা হলো। তো দেখো আমরা চলে এলাম গল্প করতে করতে ফাইনালি পিকনিকের জায়গায়। তো দেখো এটা একটা কত বড় নদী, আর এখানে জায়গাটা অবশ্যই দেখো, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো দেখো এই নদীটা পার হয়ে চলে এলাম, দুপাশেই নদী আছে। দেখো এটা একটা পুরো গ্রামগঞ্জের মতন। তো দেখো এবার আমরা তো দেখো আমরা ফাইনালি পিকনিকের জায়গায় কিন্তু চলে এসেছি। এবারে সবাই বাস থেকে একে একে সবাই দেখো নেমেও পড়েছে বাস থেকে। আর বাসটায় দেখেছো কিসের ছবি বলে তো? টাইগার। সবাই কিন্তু সাবধানে থেকো। দেখো গল্প করতে করতে কিন্তু সবাই পিকনিকে নেমে পড়েছে জায়গায়। তো জায়গাটা কেমন অবশ্যই জানিও। হ্যাঁ, কারো যদি আসতে ইচ্ছে করে অবশ্যই বলো। তো দেখো সবাই নেমে পড়েছে একে একে। তো সবাই গল্প করতে করতে চলে যাচ্ছে, যেহেতু আমরা অনেকটা দূরেই মানে পিকনিক করতে চলে এসেছি। কিন্তু এখানে প্রচুর ঠান্ডা আর হাওয়া, সামনে যেহেতু নদী আছে সমুদ্র, সেই জন্য প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সবাই দেখো কেউ কিন্তু শীতের পোশাক খোলে না, কিন্তু রোদও প্রচুর, কিন্তু প্রচুর রোদ, কিন্তু ঠান্ডাও প্রচুর। তো দেখো জায়গাটা কেমন বলো। হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। ভিডিওটা একটু কষ্ট করে সবাই দেখো, একটা ভিডিও বানাতে সত্যি কত কষ্ট করতে হয়। তবে ভিডিওটা কিন্তু সবাই স্কিপ না করে একটু অবশ্যই দেখো ভিডিওটা। তো আরও ভিডিওটা অনেক কিছুই ছিল দেখান, তো দেখাতে পারবো না, কারণ হচ্ছে ভিডিওটা যদি পুরোটা দিই অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটু ছোট করেই ভিডিওটা দিলাম। তো দেখো এখন সবাই এখানে চলে চলে এসেছি। তো দেখো আমরা এবারে সবাই একটু রেস্ট নিয়ে এবার চলে যাচ্ছে যেখানে রান্না বান্না হবে, সব ওখানেই চলে যাচ্ছি। দেখো এখানে একটা সবজি বাড়ি আছে, সবজি বাগান। তবে এই সবে সবজিগুলো লাগানো হয়েছে, এখন অনেক ছোট ছোট। তো সবাই চলে যাচ্ছে রান্নার জায়গায়, যেখানে রান্না হবে একটু দূরে একটা মাঠের মধ্যেখানে রান্না হবে। পিকনিক সত্যি খুব আনন্দর মজা। দেখো এগুলো পালং শাক। তো দেখো এই সবে লাগানো আছে ভেন্ডি গাছ, তারপরে হচ্ছে গম, যব, অনেক কিছুই চাষ হয়েছে, কিন্তু এখনও গাছগুলো অনেক ছোট ছোট। টমেটো গাছ, লঙ্কা গাছ, আম গাছ, সব কিছুই গাছ আছে এখানে বাগানে। এই যে একটা সঙ্গে দেখো ও সব ভিডিও করতে করতে যাচ্ছে, ও ভিডিও করছে দেখো, সবাই ভিডিও করছে দেখো। ভিডিও করতে করতে সবাই পৌঁছে গেল।
আমাদের কিন্তু এটা দেখো, এটা একটা সমুদ্র, কিন্তু এখন জল নেই যেহেতু শীতকাল, তো জল পুরো শুকিয়ে গেছে। বাসে আস্তে আস্তে একটা নদী দেখেছিলাম, তো ওই নদীটাকে যাব বিকেলবেলা। ভিডিওটা অবশ্যই দেখো, পুরোটাই দেখতে থাকবে। তো দেখো এইদিকেও একটা সমুদ্র আছে, এটা কিন্তু জল নেই, পুরো শুকিয়ে গেছে, কিন্তু দৃশ্যটা কত সুন্দর। তো দেখো বন্ধুরা, অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ওখানে আমাদের যে তিরপল পাতা হয়ে গেছে, ওখানে রান্না বান্নার সব আইটেম চলছে, তো আমরাও চলে যাব এখানে। তো দেখো ওখানে সব জোগাড় যন্ত্র চলছে রান্নার জন্য, সব মেয়েদেরকে ডাকছে যে ওখানে চলে যাবে। দেখো সবাই নামছে, ওখানে অনেকটা উঁচু, তো নামতে সবাই পাচ্ছে না, সেই জন্য দেখো দেরি হচ্ছে নামতে। তো সবাই নামবে ফাইনালি। দেখো সবাই নেমে চলে এলো। দেখো সবাই কিন্তু হাতাহাতি লুচি বেলতে বসে গেছে। আর এখানে বাচ্চা পাটিগুলো না, দেখো ওরাও বায়না ধরেছে, ঘর থেকে খেলাম পাতি সব নিয়ে এসেছে যে ওরাও লুচি বানাবে। দেখো ওরাও কিন্তু লুচি বানাচ্ছে। আর আমাদের পিকনিকে খাওয়া দাওয়ার আইটেম অনেক কিছু। প্রথমে নাস্তাতে লুচি আর ফুলকপির দম, মিষ্টি তো দেওয়া হবে, সেই জন্য দেখো আগে লুচিটাই বানানো হচ্ছে, আর ওদিকে ছেলেরা সব সবজি বানাচ্ছে, আর এদিকে বাচ্চা পাটিগুলো না লুচি বানাচ্ছে। দেখো কত সুন্দর বলে তো, এই দৃশ্যটা দেখলে অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এদিকে বড়রা গল্প করতে করতে লুচি প্রায় দেখো হয়েই এসেছে। দেখো তো যেহেতু প্রচণ্ড রোদ আর হাওয়া, সেই জন্য সব ঢাকা দিয়ে রাখতে হচ্ছে, নাহলে তো লুচিগুলো সব শুকিয়ে যাবে। দেখো সব এটাই একটা আনন্দ, যে সবাই মিলে রান্না করা, খাওয়া, আনন্দ ফুর্তি, এটাই সব থেকে হচ্ছে পিকনিকে। তো দেখো কথা বলতে বলতে তো চলে এলাম, আর এদিকে লুচি ভাজাও স্টার্ট হয়ে গেছে, আর এদিকে ফুলকপির সবজিটাও হচ্ছে। তো দেখো এদিকে লুচি ছাড়া চলছে। পিকনিক মানে দেখো শীতকালের পিকনিকটা তখন কিন্তু সত্যি খুবই আনন্দ আর মজা। এটা একটা, সবাই তো একা একা ঘুরতে যায়, কিন্তু এই যে সবাই মিলে ঘুরতে যাওয়া, একসাথে রান্না বান্না করা, খাওয়া, এটা সব থেকে কত আনন্দের বলো তো। আর কারা কারা নতুন বছরে পিকনিকে গেছে অবশ্যই বলবে। তো দেখো, তো বাচ্চাগুলো লুচি বানিয়েছিল, তো ওদেরকে খিদে পেয়ে গেছে, তো সবজিটা হতেও আর টাইম দিচ্ছে না, খিদে পেয়েছিল, তো বাচ্চারাও খেতে বসে গেছে, আর এদিকে বড় বাচ্চারাও সবাই খেতে বসে গেছে। তো গল্প করতে করতে লুচি ভাজাও হয়ে গেছে, সবজিও হয়ে গেছে, আর এদিকে নাস্তা করতে সবাই বসে গেছে। তো দেখো নাস্তা দিয়ে দিচ্ছে, ছেলেগুলো সব হাতাহাতি করে প্লেটে করে সাজিয়ে দিচ্ছে, আর সবাই এদিকে খেতেও বসে গেছে। তো নাস্তা খেয়ে কিন্তু আবার দেখবে সবাই কি করছে, নাস্তা খেয়ে কী করছে বলে তো, ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না যে আমরা কতটা কি এনজয় করেছি। কারা কারা এরকমভাবে পিকনিকে যাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা? সবাই কিন্তু জানিও যে কারা কারা এবছর পিকনিকে গেছো। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা 1 জানুয়ারিতে যাই, তো ছেলেদের এক্সামের জন্য আর যেতে পারি না, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো দেখো সবাই নাস্তা খেয়ে চলে এসেছে আবার রোদে, আর এদিকে বক্স চলছে, তাই জন্য আমি সাউন্ডটা অফ করে আমি নিজের ভয়েস দিচ্ছি। দেখো সবাই ডান্স করছে, আর ওদিকেও সব ছেলেরা খেলাধুলো করছে, নাচতে গেছে রোদে, একটা মজায়। দেখো সবাই হচ্ছে খেলাধুলো, ডান্স, হাসি মজা, সবাই কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করেছে। দেখো সবাই ডান্স করছে, তো আমিও ভাবলাম আমিও একটু ডান্স করি। তো দেখো সবাই ডান্স করতে লেগে গেছে। তো দেখো সবাই মেয়েরা ওখানে সবাই ডান্স করছে, আর এদিকে ছেলেরা সবাই কিন্তু রান্না করছে। তো আমি ভাবলাম আমি একটু ভিডিও করে নিয়েছি। এদিকে ভাত খাওয়ার সব রান্না বান্না চলছে, আর এদিকে দেখো একদিকে মাংস কষা হচ্ছে, আর একদিকে সবজি হবে। ভাত খাওয়ার যেহেতু সবজি হবে, সেই জন্য এদিকে সব আবার ভাত খাওয়ারও রান্না বান্না হচ্ছে। এদিকে ছেলেরা রান্না বান্না করছে, ওদিকে সবাই আনন্দ করছে। তো দেখো মাংস কষা হচ্ছে। তো দেখো রান্না বান্না প্রায়
হয়েই এসেছে, রান্নাবান্না আর একটু বাকি আছে। তো দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট। তো আবার সবাইকে ডেকেছে, তো সবাই আবার ভাত খেতে বসে গেছে। তো এখন বাজে বিকেল 4টের সময় আমাদের সবাই খেতে বসে গেছে। তো বিকেল 4টের সময় খাওয়া দাওয়া, পিকনিক মানে তো একটু দেরি হতেই পারে, এটা কোনো সমস্যা নয়। তো 4টের সময় দেখো খাওয়া দাওয়া করছে সবাই, সবাই খেতে বসে গেছে। দেখো এদিকে এই দাদা ভাইগুলো সবাই পরিবেশন করবে, এদিকে দেখো তো সবাই রেডি হয়ে গেছে এদিকে খাবার দেওয়ার জন্য। তো দেখো খাওয়া দাওয়া করে সব বিকেলবেলা বাচ্চাগুলো চলে এসেছে এইদিকের আবার নদীটায়, দেখো সবাই জল ঘাঁটছে। ঠান্ডা পাথরে তো তবু জলে তো কেউ তো আর শুনবে না। দেখো বাচ্চা বড় সবাই এই নদীতে এসেছে জল ঘাঁটার জন্য। আর জায়গাটা দেখো শুধু, ওরা তো খুবই মজা আনন্দ করছে, যেহেতু ওরা একদমই ছোট, তো ওরা তো আরও বেশি আনন্দ করছে। সবাই দেখো সন্ধেবেলা দেখো স্নান করতে নেমে পড়েছে, সবাই স্নান করবে ওখানে। আর এদিকে তো সব বড়রা চলছে সেলফি তোলা, ভিডিও করা। তো আমরাও খুবই আনন্দ মজা করেছি। তো দেখো এখানে কত পশু এসেছে, এই পশুগুলোর নাম কি বলো, যারা জানো কিন্তু কমেন্টে বলো যে এই পশুগুলোর কি নাম। দেখো কত দল বেঁধে বেঁধে আসছে, পুরো হাজার হাজার অনেক অনেক পশু। যেহেতু এটা তো সমুদ্র বললাম না, সমুদ্রে যেহেতু জল শুকিয়ে গেছে তাই জন্য সব এরা সবজি বাড়ি আছে না, সবাই চলে আসে। পিকনিক আমাদের এখান থেকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।